যে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোতে আগামী বছরের নতুন পাঠ্য বই ছাপাতে চরম ব্যস্ত থাকার কথা, সেখানে এখন এভাবেই পিনপতন নীরবতা। মুদ্রণ যন্ত্রের কোনো শব্দ নেই, বই বাধাইয়ের কোনো বালাই নেই শ্রমিকের ঘাম ঝরানো ব্যস্ততাও। জানার চেষ্টা করব 2025 সালের নতুন পাঠ্য বই ছাপানোর প্রক্রিয়া এখন কোন পর্যায়ে আছে, আর নতুন শিক্ষাক্রম নাকি পুরনো শিক্ষাক্রমের বই ছাপানো হবে, জানবো সেটিও। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনে প্রশাসনিক সংস্কারের আকাঙ্ক্ষায় যখন চলছে নানা রদবদল, তখন সংস্কারের ঢেউ লেগেছে শিক্ষাতেও। 2023 সাল থেকে বাস্তবায়ন শুরু হওয়া নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি সহ নানা অসঙ্গতি নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে শুরু থেকেই। একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইয়ের ছবি ও বিষয়বস্তু সহ যেসব সমস্যা আছে তা পরিমার্জন শেষে পাণ্ডুলিপি শিগগিরই মুদ্রণে পাঠানো হবে। তবে এর আওতায় থাকবে না নবম-দশম শ্রেণী। পাঠ্যপুস্তক বোর্ডের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নবম-দশম শ্রেণীর জন্য পুরনো শিক্ষাক্রমেই পাঠ্য বই ছাপানো হবে। থাকবে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগও। চলতি শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণীতে বিভাগহীন নতুন শিক্ষাক্রমের বই পড়ছে, আগামী বছর দশম শ্রেণীতে তাদের পুরনো শিক্ষাক্রমের বই দেওয়া হবে। 2026 সালে তাদের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসে। চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের 3,81,00,000-এর বেশি শিক্ষার্থীর মাঝে প্রায় 31 কোটি বিনামূল্যের পাঠ্য বই বিতরণ করে সরকার, যেখানে খরচ প্রায় 1200 কোটি টাকা। 2025 সালের জন্য প্রায় 35 কোটি পাঠ্য বই বিতরণের লক্ষ্য, যেখানে 1400 কোটি টাকার বেশি ব্যয় করতে হবে সরকারকে। ইতোমধ্যে 6টি শ্রেণীর বইয়ের জন্য 3টি টেন্ডার হয়েছে, কিন্তু বইয়ের সংস্করণের কাজ চলমান থাকায় এখনও চূড়ান্ত পাণ্ডুলিপি হাতে পাননি মুদ্রণ ব্যবসায়ীরা। সব বই জানুয়ারির আগেই মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে তাই শঙ্কা তাদের। আমরা মনে করি এনসিটিবির যথাসময় বই দেওয়া একটা চ্যালেঞ্জ আছে, কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা সহযোগিতা করতে চাই, বাট সহযোগিতার ক্ষেত্র তৈরি থাকতে হবে। সেপ্টেম্বর মাস চলে গেলে থাকতেছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস। সেই 3 মাসের মধ্যে এই যে 6 ক্লাসের বই আছে, এটা হয়তো পসিবল পৌঁছে দেওয়া। আগামী বছর ঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে যেন পাঠ্য বই পৌঁছায়, সেজন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ এই শিক্ষাবিদের। দ্রুত সকল ধরনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলে, মতবিনিময় করে, আলোচনা করে কুইক একটা সিদ্ধান্ত নিয়ে সেই অনুযায়ী বাস্তবায়ন করা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, শিগগিরই পরিপত্র জারি করা হবে। নির্দিষ্ট সময়ে বই দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে তারা। ক্রাইসিস মোমেন্টে বহু রকমের প্রম্পট, অনেকগুলি ধাপ আছে একটা মুদ্রণের জায়গায়। অনেক ক্ষেত্রে অনেক সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, এবং তার পরিপ্রেক্ষিতে এটুকু এনশিওর করতে পারি যে জানুয়ারির 1 তারিখে শিক্ষার্থীরা বই পাবে। যেটাই যাক, শিক্ষার্থীর কোনো প্রকারেই কোনো ধরনের লার্নিংয়ের ক্ষেত্রে হ্যাম্পার হবে না এবং ক্ষতিগ্রস্ত হবে না, এটুকু নিশ্চয়তা দিচ্ছে। নতুন শিক্ষাক্রমের জন্য যে মূল্যায়ন পদ্ধতি প্রণয়ন করা হয়েছে তা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ অনেকের কাছেই অস্পষ্ট ও গ্রহণযোগ্য নয়। তাই সে মূল্যায়ন পদ্ধতিকে বাতিল করে একটি স্পষ্ট ও গ্রহণযোগ্য পদ্ধতির জন্য কাজ করছে সরকার। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।